আসসালামু আলাইকুম। এসএসসি এবং দাখিল 2026 পরীক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্রের আজকে একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব। এই সাজেশনের ভিতরে গদ্য এবং পদ্য অর্থাৎ কবিতা সহ তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন এবং মনোধাবনমূলক প্রশ্ন থাকবে এবং আরো তোমাদের উপন্যাস থেকেও কিন্তু এখানে প্রশ্ন থাকছে। তো যারা এই যে তোমার হচ্ছে পিডিএফটা যদি কালেক্ট করতে চাও তাহলে উপরে দেওয়া স্ক্রিনে তোমার হচ্ছে যোগাযোগ করতে হবে। তাহলে আমি তোমাদের এই পিডিএফ দিয়ে দিব যাতে করে বাসায় তোমরা এটা একটা প্রিন্ট করে নিয়ে গোছানো আকারে পড়তে পারো। দেখো শুভা থেকে কোন প্রশ্নগুলো আসবে। ক নম্বরে জ্ঞানমূলক আসবে, বাণী কণ্ঠের ঘর কোথায় ছিল। দুই, শুভা গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে। শুভার গ্রামের নাম কি। শুভাকে সু বলে ডাকতো কে। শুভার প্রকৃত নাম কি। রবীন্দ্রনাথের কত বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হয়। সুভার দুটি গাভীর নাম কি কি। অনিমেষ শব্দের অর্থ কি। সুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত। সুভা জলকুমারী হলে কি করত। প্রকৃতি সুভার কিসের অভাব পূরণ করে দেয়। গোসাইদের ছোট ছেলের নাম কি। দেখো এই যে গদ্যাংশ সুভা থেকে কিন্তু একটা সৃজনশীল প্রায়ই আসতে দেখা যায়। ওকে, সুতরাং এই যে গদ্যাংশ থেকে শোভা কিন্তু গুরুত্বপূর্ণ। অনুধাবনমূলক প্রশ্ন এই যেগুলো তোমরা একটু পজ করে এইগুলো পড়ে নিবা এবং যারা পিডিএফ কালেক্ট করতে চাও এই পিডিএফটা নিয়ে তোমরা বাসায় পড়তে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে যদি তোমরা মেসেজ করো তাহলে আমি তোমাদের ওইখানে পিডিএফটা দিয়ে দিব। ওকে, তোমরা প্রিন্ট করে সুন্দরভাবে গোছানো আকারে পেয়ে যাবে। গদ্যর জন্য বই পড়া, এখানে ক জ্ঞানমূলক প্রশ্ন সাজেশনে তোমার হচ্ছে স্বশিক্ষিত শব্দের অর্থ কি। ভাড়েও ভবানী অর্থ কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রমোদ চৌধুরীর মতে কোনটি মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। নীতির চর্চা কোথায় করা চলে। প্রমোদ চৌধুরীর মতে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি। যথার্থ গুরু কাজ কি। বাংলার শিক্ষিত সমাজ পূর্বদলভুক্ত, এখানে পূর্বদল মূলত কি। কিসের নগদ বাজার দর নেই। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি। কারদানি শব্দের অর্থ কি। কেতাবি অর্থ কি। এরপরে আছে অনুধাবনমূলক প্রশ্ন। এরপরে দেখো তোমার হচ্ছে এই যে তোমার বই পড়াও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেও প্রায় বোর্ডে তোমার সৃজনশীল আসে। সুতরাং এখান এটা একটু ভালো করে দেখবা। এরপরে আছে আমাটির ভেপু, দুর্গার বয়স কত, হরিহর কার বাড়িতে কাজ করে, দুর্গা কিসের ভেতরে কচি আমগুলো কেটে রেখেছিল, নিম গাছ থেকে আছে বনফুলের প্রকৃত নাম কি, বনফুল কার ছদ্মনাম। এগুলো তোমরা পড়ে নিবা। আর যারা পিডিএফ নিতে চাও তোমাদের নিলে পিডিএফ থেকে কিন্তু কমন আসবে শিওর। ঠিক আছে, পিডিএফ নিতে চাইলে তোমরা নিতে পারো বাসায়। সুন্দরভাবে তোমরা হচ্ছে এই পিডিএফটা কালেক্ট করে প্রিন্ট করে নিয়ে পড়তে পারো। দেখো এখানে সবকিছুই দেওয়া আছে। গদ্য থেকে পদ্য থেকে সব জায়গা থেকে কিন্তু উপন্যাস থেকেও প্রশ্ন দেওয়া আছে। অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন সবকিছুই দেখো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো যারা কালেক্ট করতে চাও তারা কালেক্ট করে নিতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদেরকে দিয়ে দিব।